কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ওয়া উযিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে, তোদের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বানিয়ে নিয়েছি। তোরা নিজের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আর দুনিয়াতে যে আমল করেছিলি ওই সাক্ষী নিয়ে আয়, যে আমার কাছে তুই সার্টিফিকেটটা নিয়ে নে, নিজের রাস্তা ধরে নে, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওই দিনটা কামিয়াবির জীবন, ওই দিনটা নাকামের জীবন। একবার জান্নাতে যে ঢুকে যাবে তাকে এ কথাটা একবারও সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে আজরাইল আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, রে ফেরেশতারা, তোমরা আগুন তৈরি করো। যারা আমার সঙ্গে বেঈমান করেছে, বেঈমানি করেছে, মুমিনের সঙ্গে বেঈমানি করেছে, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছে, এ যখন কেউ দিনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, যাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ মুচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো সত্যি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যখন পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে नहीं পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। এই তোমরা মহাবিজ্ঞানী মিশ্র মাটির গোরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে,
পাহাড় পর্বত আছে, বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাগা করা কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বইলাজ। সৃষ্টিলয়ের আবিষ্কার মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানীয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের রব, যিনি আমাদের সব, তিনিই হলেন আল্লাহ। যে রব্বুল আলামিন আজকের এই ফেব্রুয়ারি মাসে 2026 সালে বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ শুক্রবারের রাত্রিতে পাকুড় গোন্ধাইপুর প্রত্যন্ত এরিয়ায় আমাদেরকে হাজির করেছেন এবং কিছু বলা শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা মনিবের ওপরে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এতক্ষণে সুবিধা হলো। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমি কথা বলার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো, খুব ছোট ছোট কথা, আমার বায়ানের বিষয়ই নয় এগুলো। এই গোন্ধাইপুর গ্রামটা আমি নাবালক অবস্থায় এসেছি, সাবালক বলা যাবে না, বয়স তখন আমার 10। এই মাঠগুলোতে খেলা করেছি, মটরের চিমড়ি খেয়েছি, খেসারির চিমড়ি খেয়েছি। আমার থেকে বয়সে ছোট রিজাউল চলে গেল দুনিয়া থেকে, আমি বাইরে ছিলাম, খবর পেয়েছি আমি বাইরে ছিলাম, বিদেশে ছিলাম। এখন আমার আইডিয়া হচ্ছে যারা এই জালসা কমিটি রয়েছে, বেশিরভাগ কমিটি আমার বয়সে অনেক ছোট। এখানে আসলে একটা ভালো লাগে, পূর্বের ইতিহাস মনে পড়ে, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে হ্যালোজিনগুলো দিয়েছেন, কোনো লোকের মুখ দেখতে পেয়েছি না, মনে হচ্ছে কালো কালো কিছু বসে আছে। চোখে কেউ হ্যালোজিন দেখবো? সাদ্দামকে জেলে রেখেছিল, 4-5টা হ্যালোজিন ওর চোখের সামনে দিয়েছিল, ওকে দিনরাত ঘুমাতে দিত না যাতে ব্রেন নষ্ট হয়। কালকে হ্যালোজিনগুলো ছিল উপর থেকে নিচে, ভালো লাগলো, চোখে লাগে না। এই কোন আজাবে পড়লাম যে যতক্ষণ থাকবো হ্যালোজিন। তুমি চেয়ার ছেড়ে নিচে বসো, নিচে বসো, তুই জুতা বাইরে রাখো, চেয়ারটা এখানে দিয়ে দাও, চেয়ার পার করে দাও। ক্যামেরা চালাতে গেলে চেয়ারে বসতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। আর শেষ কথাটা বলছি, যারা রাস্তার ধারে আছেন, হয়তো আমার ভাই না হয় আমার বাপজি,
আপনাদের যদি প্রয়োজন হয় তা হাতগুলো ধরে বলছি সভাতে বসে। এটা খারাপ জিনিস। রাস্তার ধারে যারা বসে তারা ভদ্রলোক হয় না, তারা অভদ্র হয়। সারা পৃথিবীর বুকে মানুষ জানে যে রাস্তার ধারে যারা বসে থাকে তারা হচ্ছে অভদ্র নোংরা চরিত্রের লোক। রাস্তার ধারে ঘুরঘুরি করে, সন্ধ্যার ধারে সন্ধ্যাবেলায় ডিউটি করে পুকুর রাস্তার ধারে। কুকুর যেমন রাস্তাঘাটে হাড়ের তল্লাশ করে, এটা কবিতা আছে, কুত্তার সঙ্গে তুলনা করে দিয়েছে এটা কবি। এই এই এদিকে হাঁটাও, একটা বাড়াবে না, স্ট্যান্ড হাঁটাও, স্ট্যান্ড। তোমরা বাড়াতে বাড়াতে সব নিয়ে নিচ্ছ। যাক, আর কিছু বলবো না, আমার বলা শেষ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা সফরে কিছুক্ষণ রাখবো, মহা সফর। এ বিষয় নিয়ে আমরা কোনো কথা বলিনি, বুঝিনি, কোনোদিন চিন্তা করিনি। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা একটা সফরের কথা বলেছেন, লম্বা সফরের কথা। এই স্টেজে যতগুলি লোক আছেন আপনারা চুপ করে বসে আছেন, খালি আমি একা বকছি, বসে আছি একা বকছি। যদি আপনাকে কেউ ফোন করে জিজ্ঞেস করে কি করছো, বলে চুপ করে বসে আছি, খালি একটা কাজ করছেন, কানের কাজটা করছেন, শুনছি, বাকি চুপ করে বসে আছি। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা বলছে তুমি চুপ করে বসে নাও, তুমি দৌড়ছো, মিলছে না। কই দৌড়ছি? দৌড়লে তো হিপসে যাব, ঘাম বের হবে না। দৌড়ছো, তুমি দৌড়ছো। দমদম এয়ারপোর্টে প্লেন নামে, হাজিরা প্লেনে চেপে যাই, প্লেন রানওয়েতে দৌড়তে দৌড়তে হুশ করে ওপর দিকে উঠে পশ্চিম দিকে মুখ করে জেদ্দার দিকে ঘন্টায় 500 থেকে 600 কিলোমিটার গতিতে আশে দরে। কিন্তু প্লেনের ভিতরে যে 500-700 লোক বসে থাকে চেয়ারে, বসে থাকতে থাকতে কোমর ধরে যায়, মনে হয় যে এর থেকে ট্রেনই ভালো, একটু চলাফেরা করতাম, তাও এই বগি থেকে ওই বগি যেতাম, পেশাবখানা বাথরুম যেতাম। প্লেনে এক জায়গায় বসে থাকতে হয় 5 ঘন্টা 4 ঘন্টা, বিরক্ত লাগে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কোনো চিন্তা করছিস নাকি রে? বলে না, চুপ করে বসে আছি। আপনি বলেন ও চুপ করে বসে আছে? ও যে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে, ওর হুঁশি নেই, তাও আবার কমজোর ধরনি, 500 কিলোমিটার ঘন্টায় গতি নিয়ে দৌড়ছে, ওর হুঁশি নেই, বলছে আমি চুপ করে প্লেনে বসে আছি। জি, রেলে চেন্নাই যেছে 3 বন্ধুতে, চা খেতে 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 একজন বলছে কি ব্যাপার রে? বলছে আমি চুপ করে বসে আছি, চিন্তা করছি বাড়ি ঘরে। তো আর একটা বন্ধু হেসে দিয়ে বলছে তুই বসে আছিস, জানলার দিকে তাকা, কত জোর দৌড়তিস। এই জন্য একজন বলেছেন এ দুনিয়া রহনে কি জগহ নেই হ্যাঁ, রহনে কি জগহ হতা তো জগহ হি नहीं मिलता, यहाँ आना है जाने के लिए, यहाँ आना आने के लिए नहीं। এরপর যে আমরা চলতে শুরু করেছি, কত দূর যাব, আর 2-3 মিনিট লিব সময় এই বিষয়টা, তারপর আয়াতে চলে যাব। কত দূর যাব, সফরের শেষ কোথা, সফরের মঞ্জিল কোথা, মকসদে মঞ্জিল কোথা, যেখান থেকে এসেছি সেখানেই যাব। কোথা থেকে এসেছি? জান্নাতুল ফেরদাউস থেকে। হযরতে আদমকে যে জায়গায় আল্লাহ নিজের হাত ব্যবহার করে বানিয়েছেন, ওটা কোনো আসমানে নয়, একবারে সিদরাতুল মুনতাহাতে নয়, ওটা জান্নাতুল ফেরদাউসে। একটা বিরাট ময়দান আছে, ময়দানটার নাম হলো আলামে আরওয়া। ওই জায়গাতে আল্লাহ বানিয়েছেন, এবং আদমকে বানানোর পর আদমের ভিতরে আত্মা দিল। আত্মা যখন সঞ্চার হলো, আদম নড়তে শুরু করলো, তা আদমের পিঠে আল্লাহ এরকম হাতটা রাখলেন, আর ওখানে ঝুরঝুর ঝুরঝুর যেমন বালু পড়ে ওই রকম পড়তে 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 ঢেরি লেগে গেল, কিলকিল কিলকিল করছে। আল্লাহ আদমকে জিজ্ঞেস করছে এগুলো কে জানিস?
বলেন না, বলে এগুলো তোর সন্তান। কিয়ামত পর্যন্ত যতগুলো যাবে পৃথিবীতে আমি সব একই টাইমে বানিয়ে নিলাম, এবার যার যখন পালা পড়বে আমি ঠিক পাঠাবো। সেইখান থেকে আত্মা আসছে, আবার সেই জান্নাতে ফিরে যাওয়ার নাম হচ্ছে নিজের দেশে চলে আসা। এটা তো মুসাফির কানাই আছি। দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়, তय कर रहा है जो तू ए 2 दिन का सफर है। এ দুনিয়ার মুসাফিরেরা, এটা তো মুসাফির খানা, এটা তো থাকার জায়গা নয়, এটা তো ঘুরতে এসেছি, দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। জাহান্নাম কিন্তু আমাদের থাকার জায়গা নেই। এই সবরটা আপনাদের কাছে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে বলবো, তারপরে মেন জায়গায় আমি স্টপ নিয়ে নিব। মানুষ 6টা দেশে সফর করবে। প্রথম দেশটার নাম আলামে আরওয়া, 2 নম্বর দেশটার নাম আলামে আজসাম, 3 নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, 4 নম্বর দেশটার নাম আলামে বারজাক, 5 নম্বরে দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে দেশটার নাম আলামে আখিরাত। প্রথম দেশটার নাম আলামে আরওয়া মানে আত্মা জগৎ, দ্বিতীয় দেশটার নাম আলামে আজসাম মানে দেহ জগৎ মায়ের পেট, তৃতীয় জায়গাটার নাম আলামে দুনিয়া মানে দুনিয়া, 4 নম্বরটা আলামে বারজাক মানে মরার পরে জগৎ। শুধু কবর বলা যাবে না, হিন্দুদের শ্মশান চিতাটা আলামে বারজাক, এই জন্যে মরার পরে জগৎটা হলো 4 নম্বর। লম্বা টাইম মরার পর কিয়ামতের অপেক্ষা করতে হবে। 5 নম্বরটা হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন। আর 6 নম্বরটা হলো আলামে আখেরা, শেষ ঠিকানা, ওর পরে আর কোনো ঠিকানা নাই। খুব ভালো লাগবে শুনতে। আলামে আরওয়া আত্মা জগতে এখানে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 2 নম্বরে মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 5 নম্বরে 4 নম্বরে কবরে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, গুনাহও নাই, নেকিও নাই। আর আখিরাত হলো জান্নাত জাহান্নাম, শেষ ঠিকানা। এখানেও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। যত সমস্যা হলো দুনিয়াটাকে নিয়ে। দুনিয়াতে আপনার কিনা আমল আছে, নেকি আছে, গুনাহ আছে, ভালো কাজ আছে, খারাপ কাজ আছে, নেকি আছে, গুনাহ আছে। যত সমস্যা এই দুনিয়াটাকে নিয়ে। এগুলো লম্বা লম্বা ব্যাখ্যা আছে, তাহলে আমার আসল বায়ানটা আর হবে না। তার জন্য আমি ছোট করে করে ছাড়ছি, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যে দাঁড় করিয়ে দিয়ে তারপর বায়ান শুরু করব। আত্মা জগৎটাকে বলা হয়েছে দারুল ইলম, ইলমের জায়গা, জ্ঞানের জায়গা।
এত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে নাই, ওটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। ওই জায়গায় বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন, সমস্ত নবী ছাত্র ছিলেন। আর টিচার যিনি ছিলেন, শিক্ষক যিনি ছিলেন, তিনি ছিলেন একমাত্র আল্লাহ। এত বড় শিক্ষক কোনো মাদ্রাসায় পাবেন না। আল্লাহ নিজে শিক্ষক হয়ে আলামে আরওয়াতে ক্লাস করেছেন, বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। আর আলামে আজসাম এটা হলো গ্যারেজ, এখানে মায়ের ডিম্বাণু, বাপের শুক্রাণু স্খলন হবে, বাপের পিঠ থেকে বের হবে, মায়ের বুক থেকে বের হয়ে বডিটা তৈরি হবে। আর এই বডিতে আলামে আরওয়া থেকে যাকে জ্ঞান দেয়া হয়েছে, রবের জ্ঞান যাকে দেয়া হয়েছে, ওই আত্মাটা ওই দেহের মধ্যে ঢোকানো হবে। আর ওই দেহ আর আত্মা সুম্মা সাবিলা ইয়াসসারা, একটা রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। ওই রাস্তাটা এত সংকীর্ণ, আল্লাহ আসার জন্য আসান করে দিয়েছি। এবার হলো দুনিয়া, দুনিয়াতে আমল আছে, এর জন্য দুনিয়ার আর একটা নাম হচ্ছে দারুল আমাল, কাজ করার জায়গা। এটা হয় তুমি নেকি করছো, না হয় তুমি গুনাহ করছো, এটা আমলে জড়িত আছে। এখানে যত বেজাল চলবে চলবে না, অজীব ফরজ সুন্নত জায়েজ না জায়েজ সমস্ত দুনিয়ার ভিতরে আছে। তারপরে জগৎটার নাম হলো আলামে বারজাক। আলামে বারজাকের আর একটা নাম হচ্ছে দারুল ইমতিহান। ওখানে পরীক্ষা হবে, চেক আপ হবে, ওখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এরপরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেই দিন তোমার পরীক্ষার রেজাল্ট আউট হবে, তুমি পাস করেছো না ফেল করেছো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াত ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসির ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা হলো ভোগের জায়গা। তুমি যেমন করেছো ওই রকম ভোগ করবে। তুমি ওখানে আযাবে থাকবে, আনন্দে থাকবি। চেয়ার লে দিয়ে যাও, সামনে 3টে চেয়ার এদিকে যাও, নাহলে পেছনের লোকের আড়াল আছে। ইয়ং ছেলেরে বাপ চেয়ারে বসি, তোদের কি মাজা চলে গেল? দুনিয়া করবি কি করে রে বাবা? এই বয়সে যদি মাজার দোষ হয়েছে, ছেলে পেলে হবে, বাঁধা হয়ে যাবি রে বাবা। ওই তোরা দাঁড়িয়ে কেন? মারবি নাকি আমাকে? মার্ডার করবি? বসে যা বাপ, সোনা মানিক বসে যাও, আল্লাহর গোলাম বসে যাও। এইটা পুরুষ সফর, আমাদের পুরুষ সফর। আর একটা কথা বলে দিব, তারপরে আমি আসল জায়গাটাই যাব। সেই কথাটা কি? একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন আলামে আরওয়া আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন আত্মা শেষ হয়ে যাবে। স্টোরেজ যতগুলো জমা আছে শেষ হয়ে যাবে। একদিন মায়ের পেট একটা বাচ্চাকে দিয়ে শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন দুনিয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। কবর একদিন শুরু হয়েছে, কেউ প্রথমে কবরে ঢুকেছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগৎগুলো শুরু আছে, শেষ আছে।
একদিন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সুর ফুঁকবে, একদিন কিয়ামতের বিচার শেষ হয়ে সব গুটিয়ে যাবে। কিন্তু 6 নম্বর যে জগৎটা আছে আখেরা, জান্নাত শুরু আছে, জান্নাতের শেষ নাই। জান্নাতে যে ঢুকে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদান 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 আবাদা। আল্লাহ বলছেন চিরদিন থেকে যাবে, আর বের হতে হবে না। এর নাম হলো জান্নাত, এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু আমাদের ঠিকানা নয়। জাহান্নামে 2টো ভাগ হবে। কি রকম ভাগ? ইমানদার, পরেজগার, নামাজি, রোজাদার, ভালো মানুষ জাহান্নামে চলে গেছে, পাপ করেছে, গিয়েছে। যেদিন ওর পাপটা কমে যাবে, ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে। আর জাহান্নামে চিরদিন থাকবে কে? মুনাফিক, কাফির, মুশরিক, আবাদান আবাদা, আবাদান আবাদা, আবাদান আবাদা। বাংলাদেশে একটা জালসাই বলছিলাম, আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলছে, যে দেশে আজরাইল যাবে না ওই দেশে ঘর করো, তাহলে তোমাকে মরতে হবে না। তো সভাপতি টপতি সব তাকিয়ে দেখছে আমাদের, না আজরাইল যাবে না এমন কোন দেশ আছে রে? কোন মৌলবীরা? আজরাইল যাবে না এরকম কোন দেশ আছে? তো মজা করা লেগে ওদেরকে বলছি, নেপালে মনে হয় আজরাইল যায় না। তো হাসছে সব ঠিক করে, নেপালে ফের আজরাইল যায় না? নেপালে লোক মরে না? মরে। আলকামা বিন হারিস নবীজিকে দেখা করতে এলেন। লম্বা ঘটনা, 4 ভাগের 1 ভাগ বলছি। নবীজি শেষকালে বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাকে 5টা কথা বলবো, তুমি নিতে পারবে কি না লোড মনে হচ্ছে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমার লোড হবে, এটা হতে পারে না। আপনি দেবেন, আমি গ্রহণ করে নিব। নবীজি বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে তুমি 5টা জিনিস শুনে নাও। 1 নম্বরে হলো, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। আপনারাও হিসাব করেন, আমিও করি। আপনারা যদি 1 বদমাস, তা আমি 99 বদমাস। আমি বেশি বদ বলে বায়ন করতে পারছি। খচ্চর লোকের চোপার জোর বেশি হয়। হিসাব করেন সবাই নিজে। যেটা তুমি খাবে না ওটা জমা করবে না। যেখানে চিরদিন তুমি থাকবে সেখানে মাল জমা করো। নাম্বার 2, যেখানে তুমি থাকবে না সে জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না, সিমেন্ট লাগাইও না, ঢালাই দিও না। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন কাটাবে তোমার কাছে আজরাইল যাবে না, সেই জায়গায় তুমি বাড়ি বানাও। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। তুমি এখান থেকে হেঁটে হেঁটে ইলামি যাচ্ছ, তুমি হাঁটতে শুরু করেছো হিরণপুর যাবে,
রাস্তায় ক্লান্ত লেগেছে, বট গাছের ছায়ায় বসেছো, ওখানেই তুমি বাড়ি বানাতে লেগেছো। এটা হয় না, এটা বোকামি। চিরদিন যেখানে থাকবে ওই জায়গায় তুমি বাড়ি বানাও, রাস্তায় পথিক হয়ে বাড়ি বানাইও না, এটা তোমার বোকামি। আল্লাহ বলছেন ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে প্রশ্ন করা হবে, তোমার দুনিয়া বলে কিছু মনে আছে কি? তখন এই লোকগুলি আল্লাহকে বলবে, আল্লাহ মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, 54 বছরের জিন্দেগি, 65 বছরের জিন্দেগি, এত লম্বা জিন্দেগি। কোটিপতি, ডাম্পারের মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক, শহরে কোটি কোটি টাকার জায়গা, যে মেয়েদের 8টা 10টা 5টা বাচ্চা হয়েছে, প্রসব যন্ত্রণা দিয়েছে, কত পেস্ট পেয়েছে, সব ভুলে গিয়ে আল্লাহকে বলবেন ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোন একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। এটা দুনিয়া শেষ হয়ে গেল। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, তারপরে চলে এলো কবর, হাসর। আমাদের ঠিকানা দুটা, কোরআন বলছেন। ধ্যানের সঙ্গে শুনবেন, আমি শেষ জায়গায় চলে এসেছি। তো বিশ্বনবী দুটা জ্ঞান দিলেন, একটা যেটা খাবে না জমা করিও না, যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধিও না। নাম্বার 3 যে যেখানে তুমি থাকবে না মাল জমা করবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা করবে। নাম্বার 3 হলো যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে বাসা বাঁধবে। 5 নম্বরে নবীজি বলছেন আলকামা বিন হারিস রে, আলকামা বিন হারিস রে, এই ভব মেলা শেষ করে তোমাকে যার কাছে গিয়ে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। ভাইরা আমার, এখানে আপনি যতই বড় বিল্ডিং করেন আর কোটিপতি হন, পেছনে খালি আপনার কানের কাছে আপনার মন ফিস ফিস করে বলছে মরবি রে, মরবি। আবার মাঝে মাঝে বলছে মরবি। যখন একটু বুড়িয়ে যায় তখন বলে ছেলে পেলে লেগে করে দিছি, তার মানে ও বুঝে নেই যে আমি মরব। জাহান্নাম কেমন জায়গা, এই সফরে একটা বড় জায়গা রয়েছে যার নাম কিয়ামত। কিয়ামতের দিনে আপনার জিন্দেগির, আমার জিন্দেগির 20 বছরের জিন্দেগি, 22 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এই জীবন 80 বছরের, 90, 100 বছরের জীবন। কিন্তু কিয়ামতের দিন এত লম্বা জীবনের পরীক্ষা ঘটে যাবে কবরে। মান্ডব্যকা মা দিনুকা ওমান নবীকা, এবার আমি কেমন পাস করলাম না ফেল করলাম। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ওয়া উযিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। হাসরবাসীরে
তোদের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বানিয়ে নিয়েছি। তোরা নিজের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আর দুনিয়াতে যে আমল করেছিলি ওই সাক্ষী নিয়ে আয়, যে আমার কাছে তুই সার্টিফিকেটটা নিয়ে নে, নিজের রাস্তা ধরে নে, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওই দিনটা কামিয়াবির জীবন, ওই দিনটা নাকামের জীবন। একবার জান্নাতে যে ঢুকে যাবে তাকে এ কথাটা একবারও সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে আজরাইল আসবে। আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি, আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি। হায়, ঝাড়খণ্ড এলাকার লোক, এখানে বাঙালির লোকও থাকবে। আমি প্রথমেই বলেছি আপনাদের থেকে আমি বেশি ধোঁকাতে পড়ে আছি। এ ঘোর ছাড়বে না, এ ঘোর কাটবে না। যেদিন আজরাইল ধরবে সেদিন ঘোর কাটবে, তার আগে কাটবে না। এই বক্তব্যটা এই পর্যন্ত 10 মিনিট জমা করে নিলাম। একটা সফরের কথা বলছিলাম, এটা আপাতত জমা রাখলাম, জয়েন করব কিছুক্ষণ পর। এবার চলেন অন্য বিষয় ধরছি, এর সাথে জয়েন্ট হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, রে ফেরেশতারা, তোমরা আগুন তৈরি করো। যারা আমার সঙ্গে বেঈমান করেছে, বেঈমানি করেছে, মুমিনের সঙ্গে বেঈমানি করেছে, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছে, এ যখন কেউ দ্বীনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, যাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ মুচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কাল কি বললাম না কি জানি, 4 দিন আগে ঝাড়খণ্ডে ছিলাম, বিহারে ছিলাম, কাটিহার ডিস্ট্রিক্ট, শোকাসন ইসলামপুর। তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, এটা অন্য বিষয়ের উদাহরণ দিচ্ছি। আমি গুনাহ করলাম তো তোর কি? আমি গুনাহ করলাম তো তোর কি? কাউকে বুঝাতে যান, ভাই সুদ খেয়ে না, তোর কি? তুই কে? মদ খাচ্ছে না রে ভাই, বকবি না। এই যে একটা জবাব, আর একটা জবাব, সুদ খাচ্ছে না, ছেড়ে দেবো। ভিতরে ভিতরে বলছে মোটেই ছাড়বো না। এই লোককে আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে দুনিয়াবাসী, তোমাকে আমি মানে প্রশাসন ক্ষমতা দিইনি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে এতটা পাওয়ার আমি দিইনি। হে আলেম, হে মাওলানা, হে মাদানি, হে সালাফি, হে উমরি, হে ফাইজি, তোমরা যতজন পৃথিবীতে এখন গাইডলাইনে আছো, তোমাদের হাতে আমি লাঠি দিইনি, প্রশাসন ক্ষমতা দিইনি। তুমি হুমকি মারবে, লাঠি মারবে, দিনের পথে নিয়ে আসবে, এইটা আমি তোমাদেরকে দিইনি। এ পাওয়ার আমি তোমাদের দিইনি, শুধু একটা পাওয়ার দিয়েছি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল
আযাবাল আকবার, যদি তোমার কথা না শুনে ওকে আযাবের খবরটা খালি পৌঁছিয়ে দাও। আল্লাহ কেমন আযাবে দেবে, কেমন জাহান্নামে দেবে, এই খবরটা ওদের কানে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। হে চোরের দল, হে বেলুচ্চার দল, হে রান্ডির দল, বেশ্যার দল, হে বেপরদার দল, হে সুদারুর দল, হে মাতালের দল, হে চরিত্রহীন দল, হে দাড়ি মারার দল, হে ঘোষখোরের দল, পৃথিবীর বুকে যারা গুনাহকে স্বাগতম জানিয়ে বুকে জড়িয়ে হয়েছ, আল্লাহকে তাওয়াক্কা করো না, রসুলের হাদিসকে তাওয়াক্কা করো না। তুমি নিজেকে বড় মাস্তান মনে করে নিয়েছ আর ভেবে নিয়েছ কোনদিন জান্নাত জাহান্নাম হবে না। আল্লাহ বলতেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, কঠিন আযাবের খবর ওদের কানে পৌঁছিয়ে দাও। তোমার দায়িত্বটা তুমি পালন করো, পৌঁছিয়ে দাও। ও মানবে মানবে, না মানবে না মানবে। আল্লাহ ফেরেশতাদেরকে বললে জাহান্নাম জ্বালাও, তো জাহান্নামকে জ্বালাও। উকিদা আলান নার, জাহান্নাম জ্বালানো শুরু হলো। কতক্ষণ জ্বালালো? আলফা সানা, 1000 বছর। জাহান্নামের আগুনের রং হলো লাল, টকটকে লাল। এইটা লাল নয়, এই আগুনটা লাল তো নয়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালালো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো ধবধবে। হয়নি, আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত, আবার যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, মারে বন্ডে, ওরে আমার বেটি রে, জাহান্নামের আগুনে রং হয়ে গেল কালো। কালো তো কালো, কালো কালো, কালো তো কালো, এত কালো যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। পূর্বে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজে পূর্বে, কিন্তু নিজের বডি দেখতে পাবে না। জ্বলবে, চিল্লাবে, কেউ কাউকে দেখতে পাবে না। এইটি যতটি লোক আছে লাঠি করে মেরে সবটিকে নিয়ে যে স্কুলের একটা রোমে ভরে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আমিও তা আপনাদের ভিতরে আছি। তো যতক্ষণ না বিবেকটা চলে গেছে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো, বুঝতে পাবো, হা হতাশ করবে, কাঁদবে। জাহান্নামে এই সিস্টেমটা নয়। বইটার নাম গুনিয়াতুত তালিবিন, লেখক হচ্ছেন হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা। উনি সূরা তাহরিমের একটা আয়াতে তাফসীর করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি এবছর বাংলাদেশে ছিলাম ডিসেম্বরে ঘটনাটা ঘটলো। রাজশাহী এই চাপায় রাঁচি ধুলিয়ানা থেকে কাছি একটা পাইপ একটা ছেলে ঢুকে গিয়েছিল। 2-3 বছর 3-4 বছরের বাচ্চা ছেলে, স্যালোর পাইপ গাড়া আছে, ঢুকে গেছে।
25 ফুট নিচে পানি ছিল, মরে গেছে ছেলেটি। এটা কেন বললাম? ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের মুখে 70টা সুলঙ্গ আছে, আর এক একটা 70 সুলঙ্গতে 70টা করে বিভাজন আছে। আর এই বিভাজন চলে গেছে যখন কোন জাহান্নামীকে জাহান্নামের দিকে ডাকে নিয়ে যাওয়া হবে, তারপরে ওই সুলঙ্গতে যখন ফেলা হবে, এমসি আহলুন নার এমসি আলাল ফাহমি, নবীজি বলছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পায়ের ভরে চলবে না। প্রত্যেকটা জাহান্নামীর পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচের দিকে। কতদিন যাবে ওই পাইপের মতো সুলঙ্গ পথে জাহান্নামীটা? কতদিন যাবে? কতদিন যাবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর যাবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে। ইমাম বুখারী আলাইহি রাহমা এ ব্যাপারে বলছেন জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। এই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। তাহলে 70 বছরটা কেমন করে হবে? পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই বছরে 70 বছর না 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 না। পৃথিবীর 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 365 দিনে 1 বছর। ওই দিনে 70 বছর জাহান্নামের নিচে দিকে যাবে, যেতে থাকবে। আর যত নিচে যাবে তত আগুনের কেরামতি বাড়বে। কোথাও উষ্ণ আগুন পাবে, শুকনো ডাস্টের মতো আগুন পাবে, কোথাও তরল আগুন পাবে, কোথাও পিজের মতো আগুন পাবে। মোবাইলে দেখবেন অগ্নিগিরি, ভারতবর্ষে 1-2টা আছে, জাপানে 5-7টা রয়েছে। কেমন করে আগুনগুলো গলে রাস্তা দিয়ে বেয়ে চলে গেছে, ড্রেনে পানির মতো বেয়ে গেছে। এই আগুনগুলো অতিক্রম করতে 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 একটার পর একটা স্তর দেখতে পাবে। আগুনের কত কেরামতি আছে, পিজের মতো গায়ে চেপটিয়ে যাবে। এইগুলো নিয়ে যেতে 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 সেই সৌদ পাহাড়ে গিয়ে 70 বছর পর মাথাটা ঠেকবে। আর যখনই মাথা ঠেকবে, ওই পাহাড়ে বাস করছে অজগর, আগুনের সাপ, বিছু, ডাঁশ, ওকে জড়িয়ে ধরে নেবে। ওইকে নিয়ে জড়িয়ে পাহাড় থেকে নিচে পড়তে সময় লাগে আরো 70 বছর লেগে যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন ওই জাহান্নামের মুখে 450, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মানুষকে মারবে, মেরে হাড় হাড্ডি ভেঙে দেবে। একটাও খিল, একটাও জয়েন্ট সুস্থ থাকবে না। তার মানে জাহান্নামে যাওয়ার আগে ওর বডিটা যেন চুরমার হয়ে গেছে। এই অবস্থায় ওকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, সেখানে মানুষকে পাথরকে ইন্ধন বানানো হবে। ও মা আমার বেটি, আবার ও মুমিনা মা, মুমিনা বেটি রে, এই জিনিসটা যখন নিচে চলে যাবে, আর হাড্ডি চুরমার করে, কোন মানুষ জাহান্নামে সুস্থ হালাতে থাকবে না। এই যেতে যেতে 70 বছর পর নিচে পৌঁছাবি। 2, 4, 6, 8, 9, 10, 11। তোরা 11 জনা কন্ট্যাক্ট লিয়েছিস যে দাঁড়িয়ে থাকবি আজকে জালসাতে? না তোদের বাপরা বলেছে বসিস না রে বেটা, বংশ সম্মান চলে যাবে? কেমন মানুষকে থাকে। এর নাম জাহান্নাম। আমার আগে আব্দুর রহমান জাহান্নামের কথা অনেক বলল। আমি বলছিলাম সেলিম ভাইকে যে আমি আর জাহান্নামের বলবো না, বলছে না আপনাকে বলতে হবে। অনেক বারবার রিকোয়েস্ট করেছেন। একটু ধ্যান দেন পরবর্তী কথাটাতে। আল্লাহ নবী সাবে মেরাজে গেছিলেন। গতকালকে মেরাজে রাত্রি ছিল।
গতকাল না পরশু ছিল। আমরা তো আইলে হাদিস হিসাব রাখি না, হানফিরা খালি বোম ফাটাইছে। গতকাল কি ছিল মনে হয়, বোম ফাটাইছে, মোমবাতি জ্বালাচ্ছে, সাবে বারাত, ওটা ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, বারাত নয়, লাইলাতুল মেরাজ। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এতগুলো লোক হানা বললেন না। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এখনো হ্যাঁ না বলছেন। বাংলাদেশে জালসা করে মজা লাগে, খুব মজা লাগে। আপনারা মুখ খুলেন না কেন? বলছে তোর পালা পড়াইছে বকার, তুই বকা। আমাদের সোনা পালা পড়েছে, আমাদেরকে বকা ঠেকালিছি। জি ভাই, দিনকে সমর্থন করলে আমি বকে যে নেকিটা পাবো, আপনি সমর্থনে সেই নেকিটা পাবো। বিশ্বনবী সাবে মেরাজে গেছিলেন, বিশ্বাস? মাশাআল্লাহ। কতদিন ছিলেন? এর অনেক তথ্য কথা আছে। উনি 7টা আসমান অতিক্রম করেছেন, আর একটা আসমান 500 বছরের রাস্তা বলেছেন। আসমানটা মোটা আবার 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমান, ওটা মোটা 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, ওটা মোটা 500 বছর। এই করে করে 7 আসমানকে শেষ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা করে আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম। লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী। আমি জাহান্নামে কিছু দৃশ্য দেখে এলাম, জান্নাতে কিছু দৃশ্য দেখলাম, তারপরে হাউজে কাউসার দেখলাম, দেখে ফিরে এলাম। আল্লাহ রসুলকে ফিরিয়ে এনে আগে মক্কাতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, আয়েশার বিছানাতে ছিলেন। ওখান থেকে উজু করে চলে গেলেন ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলছে, ওখানে ফিলিস্তিনের 2 রাকাত নামাজ পড়ে ওইখান থেকে ঊর্ধ্ব গগন শুরু হয়ে গেল। তারপরে পুরা ফিরে এসে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার মেরাজ হয়ে গেল। কত বছর সময় লেগেছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর ছিল। আম্মাজান আয়েশা চালাক মহিলা, তাড়াতাড়ি বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে গিয়ে, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ বিছানা তো গরম। বলছে না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত ও সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাব রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়েছে, হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রাসূল দেখলেন, যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে ই যে একবার হিলি না,
ইয়া ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিবরাইল জি বলেন ইয়া রাসূলুল্লাহ, ই কে গো? জিবরাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালিক রে আয়। এই ফেরেশতা দৌড়ে এলো। আল্লাহ জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এই হাসতে জানে না, হাসার মতো পাঁচটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজিকে একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই। সেই মালিক দাঁড়িয়ে আছে, আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না? ওটা ঠিক করেনি, মোটর সাইকেল এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বায়ন শুনেন। এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বায়নটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন, তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন, মাশাআল্লাহ একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারোর দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, পোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিলু আও নাসমাউ। আর যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেকে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول
قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সে একটা জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। আর একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরবে আর টান মারবে। ৩৫,০০০ ডানে ৩৫,০০০ বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, মেঘের যে চিলিক মারে, কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয় যেমন আওয়াজ হবে, ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনে ওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে, কই রমজান মাসে খেয়েছে সে, কই আজান শুনে মসজিদে যায় নাই সে, কই বেপর্দা মেয়েগুলো, কই একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসে শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজীর কাছে শুনেছি, কাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। তখন ওরা চিৎকার মেরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে, একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে, তোকে একবার কেন লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলি, তাই তারা বলবে, আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস, আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নেই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না, ভাই এটার নাম জুলুম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষ চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না, আমি কোনো রামায়ণ মহাভারতের কাহিনী বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية
নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, তার মায়ের কোলে। তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফসুদ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে ঝাঁপিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে ঝাঁপিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরাকা মা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাবো? বলে জাহান্নাম। যা। জাহান্নাম কেন যাবো? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হা হুতাশ, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে বুঝবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনার রেজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই? কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এই যে দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান, আর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তাফসীর করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? আমার পিছে কেন ধরছি হে, মুখ খারাপ করে বলবে। ওর তো মুখের আর কোনো লাইসেন্স নেই। আমার পিছে কেন ধরছিস তোরা? মাথা ঠুকগা, পাথর লেদ মাথায় মার, শান্তি পাবে। আমার পিছে কেন ধরবি? তখন হাসরবাসী বলবে তুই নাম, তোকে দেখছি, চো আল্লাহর কাছে আমাদের পক্ষে কিছু কথা বলে আযাব কমা, চো তুই। তো ও ওখান থেকে কি বলবে? এটা সূরা ইব্রাহিমে 21 নম্বর আয়াতে দিয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। লম্বা আয়াত, লম্বা কথা আছে, শুধু এইটাই বলবে, এ হাসরবাসী, আমার পেছনে দৌড়ে লাভ হবে না। আমি যেখানে যাব তোরাও সেখানে যাবি, আমি তো আর ভালো জায়গায় থাকবো না। তবে একটা কথা বলছি শুনেলে, এটা লম্বা ব্যাখ্যা হচ্ছে। যারা স্টেজে উঠতো তাদের হাতে কিতাব ছিল, বই ছিল, দলিল ছিল, বুখারী ছিল, মুসলিম ছিল। এত দলিল নিয়ে কথা বলে তোদের মনকে জয় করতে পারেনি। আমার কাছে তো দলিল ছিল না, খালি তানানা 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 ছিল, হারমোনিয়াম ছিল। এইটাতে তোরা হুর হুর করে এসেছিলি, জীবনে আমার কাছে তোরা দলিল চাসনি। এখানে কি তোর বিবেক এরকম ছিল নাকি যে আমি বেদলিলে কথা বলছি আর আমার পেছনেই মোড় লাগিয়ে দিলি? তবে আজকে দিনে শুনেলে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। ওয়াওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার যত ওয়াদা ছিল খিলাফ করে দিলাম। লে কি করবি কর, টানা হিচড়া করে জাহান্নাম যাবি, তুইও যাবি আমিও যাব। লাভ কি হলো? লাভ কি হলো? এদের যখন এই চিল্লা চিল্লি চলবে, তখন আল্লাহর ফেরেশতারা খালি ভাঁজি মারবে, নিয়ে সহ্য করতে পারছে না ওদের কীর্তনগুলোকে। আল্লাহ ইসরা মারবে, চালা শুরু করে দে। আল্লাহ যখনই বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরা নাটকে লেগে আছে, হইচয়ে লেগে আছে। আর এমন সময় পাছাতে পড়বে, চাবুক, চল জাহান্নামে। তোদের নাটক দেখার টাইমে ঢুকে যাবে, দিয়ে ওই জাহান্নামের ভিতরে নেতাগিরি করার, মাস্তানি করবে। অত টাইম নেই, মারবে চাবুক, আর নাকের ভরে পড়বে, মুখের ভরে পড়বে, আর পা উপর দিকে হবে, মাথা নিচে দিকে যাবে। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। অতি সাবধান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীজি বলেছিলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, আমি শুধু ভয় দেখাতে এসেছি। আরে কোথাকার গো, কোন বংশের আপনি? লজ্জাও নাই, ফের বসেও যেছে। ওটা আবার চামড়া কত মোটা রে মানুষ। একজনা খুব ভালো কথা বলেছে, পাকিস্তানের একটা বক্তা, যে জিনের অনেক রূপ আছে। বলছে মাথা খারাপ, মানুষের রূপ আজীব রূপ। মানুষের যে কত রূপ আছে, জিন অতটা পারবে না। আয়াতুল কুরসি পড়ে দিলে ওর রূপের গুষ্টি বেঁচে যাবে, জিনে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মানুষের রূপকে চেঞ্জ করা খুব মুশকিল। দোস্ত বেনে থাকবে, পকেটে ছুরি থাকবে, এর থেকে ভয়ানক রূপ আর কিছু নেই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে ক্ষমা দান করুন। গোধাইপুর এলাকার লোক, একটা কথা বলছি, আপনাদের ছেলে হিসেবে কথাটা নেবেন, রাগ করিয়েন না। ছেলে যদি কখনো বাপের কাছে ভুল করে তো রাগ করে না, সোহেলাই। আমার এই কথাটা সহে নেবেন। আমি বিয়াদুমি করব, তার আগে লাইসেন্স করে নিচ্ছি, যাতে কেউ নাই গাল দেয়। লাইসেন্স করে বিয়াদুমি করছি। হাজি এত বড় দোয়া দিলাম যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, তো কেউ আমিন বলল না। সত্য কথা বলতে এটা বাংলাদেশ হলে আসমান তোলপাড় করতো, যে কত বড় দোয়া পেলাম। আমি তো মুসাফির রে ভাই, আমি তো কুত্তা নয়। কুত্তার দোয়াতে বেশ্যা জান্নাতে গেছে মুখে পানি দিয়ে।
একটা দোয়া দিলাম জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন আল্লাহ, কিন্তু কেউ আমিন বলে না, শুনছে। মানে এরা ভেবে নিয়েছে তোর পালা পড়েছে বকার, তুই বক, তুই দোয়া দিগা আর চাই গাল দিগা, আমরা মুখ খুলিনি, খুলবো না। ভাই মাফ করবেন, আবদার রেখে কথাটা বললাম, এটা ঠিক নয়। ভাবতে হবে কখন নবীর নাম নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, জি, কখন কোন দিক থেকে কি দোয়া আসছে, এর নাম জাহান্নাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফজরের নামাজ পড়তেন আর নামাজ পড়ার পর মুক্তাদিদের দিকে বসে যেতেন, বসে যাওয়ার পর জিজ্ঞেস করতেন তোমরা কেউ রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কি বলো। তাহলে যদি স্বপ্ন সাহাবীরা দেখতেন নবীজিকে বলতেন, আর আল্লাহর নবী ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওকে বলে দিত, তোমার এই হয়েছে এই হবে, ওই হয়েছে এই হবে, তোমাকে আল্লাহ এই জিনিসটা স্বপ্নের মাধ্যমে দেখালো। কখনো কখনো নবীজি নিজেই স্বপ্ন দেখতেন, তা সালাম ফেরার পর বলতেন তোমরা বসে যাও, আমি স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা করব। ঠিক একদিন আল্লাহ নবী বলছেন সাহাবীরা রে, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? আমাকে দুইজন যুবক সুন্দর চেহারা তারা এসে বিছানা থেকে উঠিয়ে নিল আর বললেন নবীজি আপনি চলতে থাকেন। নবীদের স্বপ্ন দিনে জেগে থাকা যা, স্বপ্ন তাই। নবীদের স্বপ্ন যা, জেগে থাকাও তাই। ওই দুটো যুবক আমাকে নিয়ে গেল, একজন আমার ডান হাতে, একজন আমার বাম হাতে। এবার দুইজন নিয়ে যেতে 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 বিরাট বড় একটা চাটিয়াল ময়দানে গিয়ে পৌঁছালাম। ওই ময়দানে গিয়ে দেখি একটা লোক শোয়া অবস্থায় রয়েছে আর ওর পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, বিরাট বড় একটা পাথর নিয়ে এইভাবে পাথরটা তুলছে আর শোয়া লোকটার মাথায় মারছে। আর যখনই মেরে দিচ্ছে মাথাটা ছিতরে মগজ যা, চোখ টোক বের হয়ে চারিদিকে ছিটিয়ে গেছে, পাথরটাও খানিকটা গড়ে চলে গেছে। এই চোখটা যখন ওই পাথরটা আনতে গেছে তখন আবার মাথাটা যেমন ছিল এরকম হয়ে গেছে। আমি আমার সাথীদেরকে বললাম এটা কি হলো, কি ব্যাপার এটা বলো তোমরা। ওরা আমাকে বললো নবীজি গো আপনি চলতে থাকেন। আবার আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। আবার আমার হাতটা ধরে হাঁটতে শুরু করলো, আমিও হাঁটতে শুরু করলাম। যেতে 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 দেখি ওই ময়দানে একটা লোক বসে আছে, ওর দুই হাতে দুটার লোহার আকর্ষি আছে, এইভাবে গালে ভরছে, চাটতে চেটতে টানতে টানতে গর্দন পর্যন্ত আনছে। কেউ বলে আবার নাকে ভরে, চোখে ভরে, এইভাবে চিরুটি করছে, যেমন কার আবার তেমনি হয়ে গেছে। তারপরে আমি বললাম লোকটাকে, ওরা বললো হুজুর আপনি আরো চলতে থাকেন। ওই ময়দানে চলতে চলতে আমি দেখলাম একটা গর্ত, তুন্দুরির মতো, মুখটা ছোট, ভিতরটা বড় গর্ত। আর ওই দুটা গর্তে দাও 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 করে আগুন জ্বলছে। একটাতে পুরুষ রয়েছে আর একটাতে মহিলা রয়েছে, কিন্তু এদের শরীরে কোনো কাপড় নাই। আর পোকা যেমন বুজবুজ বুজবুজ করে, মানুষগুলো ওপর দিকে বুজবুজ করে চলে আসছে আর ওদের মাথায় পাথর মেরে নিচে করে দিছে। আমি বললাম এরা কারা? আমার সাথী বলল হুজুর আরো চলতে থাকেন। যেতে যেতে একটা নদীতে গিয়ে পৌঁছালাম। নদীর বাঁধে আমাকে ওরা তুললো, তো নদীটা দেখছি গরম রক্ত পুঁজ বইছে। নদীতে কোনো পানি নাই, রক্তের নদী। রক্তের নদী, একটা নদীতে মাঝে পানিতে ওই রক্তে মানুষ হাপুচুপু করে ডুবছে। কোনো রকম কষ্ট করে যখন কিনারাতে আসছে, ওইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ফেরেশতা, ওর মুখে মারছে পাথর, যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখলাম। তারপরে যেতে 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 একটা গাছ দেখলাম,
সেই গাছের ওপরে আমাকে তুললো, সেখানে সুন্দর অট্টালিকা রয়েছে। যাই হোক, এই পর্যন্ত বলি, লম্বা ব্যাখ্যা আছে। এবার ওই দুইজন ফেরেশতা পরিচয় দিল, আমি মিকাইল, আমি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে আযাবটা দেখেছেন ওই আযাবটা হলো হাফেজে কোরআন, কোরআনকে হিফজ করেছে, পড়ে নাই, ভুলে গেছে, অলসতা হয়ে গেছে। এত অলস ছিল, কোরআন খুলে দেখতো না। ওর আর একটা এক্সট্রা বদগুণ ছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, ফজরে নামাজে যেত নাই, নামাজ ছেড়ে দিয়ে কোরআন ভুলে গেছে, তাই ওকে ওইভাবে মাথায় পাথর মেরে শাস্তি দিচ্ছে। 2 নম্বর যে লোকটা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, গালকে, কানকে, চোখে চিড়িটি করে করে টান মারছে। এই লোকটা অন্য কেউ লয়, পরনিন্দা পরচর্চায় লেগেছিল, গীবত করনেওয়ালা। 3 নম্বরে যে নারী পুরুষগুলোকে আগুনে দাও দাও করে চলতে দেখলেন, ওগুলো অন্য কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। আর রক্তের নদীতে যাকে দেখলেন, ও দয়ার নবী গো, ওটা অন্য কেউ নয়, ও হলো পাকা সুদখোর। জাহান্নামে এক একটা আযাবের এক একটা স্তর আছে। বেহেশতের শান্তি, দোজকের আযাব একটা বই আছে। ওই বইয়ে পেয়েছিলাম যে যারা মদ খায় পৃথিবীতে, যারা পৃথিবীতে মদ খায়, শরাব খায়, ওদেরকে জাহান্নামে বেশ্যা মেয়েদের পেশাবের রাস্তাতে আগুনে পুড়ে একটা পচা দুর্গন্ধ শ্রাপ বের হবে, ওইটা জাহান্নামে খাওয়ানো হবে, মাতালদেরকে খাওয়ানো হবে। এইভাবে অনেক জিনিস দেওয়া আছে। ভাই, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি মাফ করে দাও। তোমার কাছে বিচার চাই না, দয়া চাই, তুমি দয়া করো। এর নাম জাহান্নাম ভাই, এর নাম জাহান্নাম। তো জাহান্নাম থেকে লোক বের হবে। কিছু লোককে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, যাদের গুনাহ যে পরিমাণে, ওই পরিমাণে জাহান্নামে থেকেছে, তারপরে বের করবে। জাহান্নামে একটা লোক চিৎকার করবে, 4 শ্রেণীর লোক চিৎকার করবে, আর একটা লোক চিৎকার করবে, আল্লাহর নাম ধরে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আর্তনাদ করে ডাকবে, বুক ফাটা আওয়াজে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল, খবরটা নিয়ে এসো। কেউ কোথা আছে জাহান্নামের, খুঁজো, কোন প্রান্ত আছে খুঁজো। জিবরাইল গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, লোকটাকে খুঁজে পাবে না, আওয়াজটা শুনতে পাবে। এসে বলবে, আল্লাহ, আওয়াজ শুনেছি কিন্তু ওকে পেয়েছি না। আল্লাহ তখন বলবে, জিবরাইল, জিবরাইল, ও তোমার নাম ধরে ডাকেনি, আমার নাম ধরে ডেকেছে। আর আমার এমন একটা নাম ধরে ডেকেছে যে আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, আমার মনকে কেড়ে নিয়েছে। জিবরাইলে, তুমি জাহান্নামের একবারে নিচে চলে যাও, ওখানে একটা বড় পাথরের নিচে লোকটা পড়ে গেছে। জিবরাইল আমিন ওখানে যখন যাবে, পাথরটাকে যখন সরাবে, তখন দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, আর ওই অবস্থায় বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইল ওর মাথার চুলটা ধরে এরকম তুলবে, সাপ বিছু গায়ে যা লেগেছিল নিচে পড়ে যাবে। ওকে বলবে, রে আল্লাহর গোলাম, তুমি কি বলতে চেয়েছো বলো, এত চিৎকার করে রবকে ডেকেছো। বলবে, রে জিবরাইল, আমি তোমাকে কিছু বলবো না, আমাকে আমার রবের কাছে তুমি করে দাও। আমি যার নাম ধরে ডাকছি তার কাছে আমাকে পৌঁছিয়ে দাও। আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। আল্লাহ ওই লোকটাকে মাফ করবেন, ক্ষমা করবেন।
এইভাবে জাহান্নাম থেকে অনেক লোক বের হবে। আল্লাহ পাঠাবে, যাও ওকে তুলে নিয়েছো। কি বলছো তুমি? আল্লাহ আমাকে জাহান্নামের মুখে দাও, ভিতরে থাকবো না। আর কিছু চাবে না তো? না, ওকে জাহান্নামের দিকে মুখটা করে দে, পেছনটা এই দিকে করে জাহান্নামের মুখে রাখা হবে। আবার চিলাইতে লাগবে, আল্লাহ মুখটা পুড়ে গেল, এবার পেছনটা দাও, ঘুরিয়ে দেবে। ও যখন পেছনটা জাহান্নামের দিকে থাকবে তখন একটা বিরাট গেট দেখতে পাবে, গাছ দেখতে পাবে, ঝলমল 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 করছে। আবার চিৎকার করবে, আল্লাহ আমাকে ওই গাছের কাছে দাও, গাছের কাছে দিয়ে দেবে। তখন জান্নাতের গেট দেখতে পাবে, জান্নাত যাওয়ার লেগে চিল্লাবে। এইভাবে বিভিন্ন রকম করে একটার পর একটা জাহান্নাম থেকে বের করবেন, আল্লাহ জান্নাতে দেবেন। বিশ্বনবী বললেন, উমর রে, আমার আল্লাহ ওই রকম জাহান্নামীকে বিনা হিসাবে 70,000কে জান্নাতে দেবে, যাদের কোনো সুপারিশ করার কেউ নাই, এমন কোনো নেকি করেনি যে ও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তার দয়ার বশবর্তী ওই লোকগুলিকে জান্নাতে দেবে। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যাতে এটা কম হয়ে গেল। তখন আবার নবীজি বলবেন, উমর রে, হানি আল্লাহ কা উমর, উমর সুসংবাদ নিয়ে যাও, প্রত্যেকটির সঙ্গে 1000 করে দেবে। এর লাস্ট অঙ্ক যেটা দাঁড়াচ্ছে ওর সঙ্গে 1000 করে দেবে। উমর আবার দাবি করবেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের ভিতরে এটাও তো কম হয়ে গেছে, আর একটু কি বাড়ানো যায় না? হযরত উমরকে আল্লাহর নবী বললেন, তৃতীয় সংবাদ লাও, এবার শেষ অঙ্ক যেটা দাঁড়াচ্ছে প্রত্যেকটির সঙ্গে 10,000 করে দেবেন। উমর আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়ানোর চেষ্টা করেন। তখন নবীজি শেষ কথা বললেন, আমার রব, আমার রব, আমার রব তার দুটি হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে, এই রকম মুষ্টি নয়, এই রকম মুষ্টি করে 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন। হযরত উমর ঢুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। তখন যার দিলে কালেমা আছে সে চলে আসবে, যার দিলে কালেমা আছে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা। ভাইরা আমার, দুটি আল্লাহ বানিয়েছেন। وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। মানুষ যখন জান্নাতে যাবে, 1 পা 2 পা 1 পা 2 পা, 40 বছরের রাস্তা যত দূর, সেখান থেকে জান্নাতের সেন্ট পাবে নাকে যে আমার জান্নাত কাছিয়ে গেছে, দ্রুত গতিতে জান্নাতে যাবে। একজন মুফাসসির লিখছেন, একজন তাফসীর করছেন, আমি বলছি না যেটা হাদিস আছে, একজন তাফসীর করেছেন, জান্নাতের চৌকাটার ভিতরে যখন পা রাখতে যাবে, তো একটা ম্যাডাম এসে বলবে, আসসালামু আলাইকুম আহলান সাহলান ইয়া আহলাল জান্নাহ। ওর সঙ্গে এবার কথা শুরু হলো, তুমি কে, তোমার নাম কি, তুমি কোথাতে গেলে, তোমার এত সুন্দর কেন, তুমি কে, তুমি কে। এই তুমি কে তুমি কে করতে করতে 20টা বছর কেটে যাবে, পৃথিবী মনে হবে 1 সেকেন্ড পার হলো। 4 জনের সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর চলে যাবে, 4-5টার সঙ্গে। এরপরে জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, আর দুজনের মধ্যে একজন যদি জাহান্নাম চলে যায় আর একজন যদি জান্নাতি হয়, তাহলে ওকে ওখানে নতুন স্বামী দেয়া হবে, একে নতুন বিবি দেয়া হবে, যে বিবিকে নিয়ে থাকবে। আর দুজনই যদি জান্নাতি হয়, আল্লাহ একই বিছানায় রাখবে। তবে কিন্তু মেয়েটি
500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েটি স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েদের কিয়ামতের মাঠে একটা ভেজাল নাই, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই হিসাবের ভেজালটা নাই। ওই জন্য 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তবে ও যে জান্নাতে যাবে, জান্নাতের সুখ পাবে, তবে ও কিন্তু জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, বারবার গেটের দিকে তাকাবে, এখনো তো এলো না, এখনো তো এলো না, কুলসুমের বাপ তো এখনো পৌঁছালো না, আমার সেই প্রিয় লোকটা এখনো পৌঁছালো না, যাকে নিয়ে আমি এত আনন্দ করেছি সে কেন এখনো এলো না। এই মেয়েটিকে মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই মেয়েটাকে 60,000 খাদেমা দেয়া হবে, ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, ওর কাছে সবসময় যেন আদরে আপ্লুত হয়ে থাকবে। 60,000 ওকে খাদেমা দেওয়া হবে আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে থাকবে 500 বছর। কিন্তু ওকে মনে হবে যেন 5 সেকেন্ডে আছি। ওই যে কুলসুমের বাপ, জাকিরের বাপ চলে আসছে, স্বামী আমার চলে আসছে। আর জান্নাতের হুররা যত সুন্দর হবে, যে মেয়েটি জান্নাতে যাবে ওই মেয়েটি হুরেদের থেকেও 70 গুণ ওর রূপকে বাড়িয়ে দেওয়া হবে। আর ওই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, হুররা বলবে নাহানুল খালেদা তো ফালানা বেদু, নাহানুল নাইমা তো ফালানা বাসু, নাহানুর রাজিয়া তো ফালানা স্কাতু, তু বলে মান কানালানা কুন্নালাহু। এসে এসো প্রাণনা তো আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলারারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনা তো আমরা তোমারি। হুরেরা গানবে, কথা বলবে, আনন্দ সেখানে শুরু হবে। চিরদিন আনন্দে থাকবো, কোনোদিন দুরানন্দ হবে না, চিরদিন রাজি থাকবো, নারাজ কি জিনিস জানবে না। আল্লাহ একটা এলান করবে জান্নাতে, এই এলানটা আল্লাহর যখন হবে সমস্ত নিয়ামত ওই এলানে হারিয়ে যাবে। ওর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। জান্নাতে যত নিয়ামত আপনারা শুনেছেন, আল্লাহর এই মুখের ভাষাটা হচ্ছে দামি নিয়ামত। কি বলবে? ও জান্নাতি, আমি তোমাদের রব বলছি, তোমাদের যা মন যাবে তাই করো, আমি তাতেই রাজি থাকবো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদামুন। দুনিয়াতে তোমরা কি করেছিলে? এটা করা যাবে না। কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহকে নারাজ করা যাবে না। বাম হাতে পানি, ডান হাতে খাবো, আল্লাহ। এই জিনিসটা জান্নাতে কেটে গেছে। তোর যেটা মন যাবে ওতে আমি রাজি। চল, दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा, अगर दुनिया में रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे। चलो, जा मन जाबे करो। আর বলবে আমি তোমাদের ওপরে রাজি আছি, কোনোদিন নারাজ হব না। আর জাহান্নামীদেরকে যখন বলবে এ জাহান্নামী, সবাই শুনতে পাবে, তোদের রব বলছি, তোদের উপরে আমি নারাজ আছি, কোনোদিন রাজি হব না। জাহান্নামীর এই কথাটা শুনে ওদের কত লোড হবে, কত ভারী লাগবে কথাটা, দাঁড়িয়ে থাকতে পারবে না, উবুর হয়ে পড়ে ডুকরে কাঁদতে শুরু করবে, আমাদের সব হাত ছাড়া হয়ে গেল। যার কাছে দরখাস্ত দিয়ে এখান থেকে বের হব সেটাই শেষ। যা, এটা বড় টেনশন আর ওটা বড় আনন্দ। তো জান্নাতে জান্নাতীরা যাবে, আনন্দ করবে। পর্দা থেকে আল্লাহ বলবে, বান্দা আর কিছু লাগবে? তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজমান। বান্দারা এক সুরে বলে উঠবে, কি বলবে? এই আল্লাহ, যার প্রেমে এতদিন ফজরের নামাজে শীতে কাঁপতে কাঁপতে গিয়ে সাজদা দিয়েছি, যার প্রেমে
ভোরে উঠে তাহাজ্জুদ পড়েছি। আল্লাহ গো, যাকে ভয় করে লাখো সুদের মুখে লাত মেরে দিয়েছি, যার ভয়ে একটা বেগানা নারীর দিকে তাকাতে পারিনি, যার প্রেমে এত কিছু করলাম, সেই রবকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ, তোমার জান্নাত শান্তি লাগছে না যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখব। আল্লাহ সমস্ত পর্দাকে সরিয়ে দেবেন। সমস্ত পর্দা সরিয়ে 14 দিনের চাঁদ মানুষ যখন আসমানে দেখে, বিশ্বের লোক একসঙ্গে দেখতে পায়, সবাই মনে করে আমার সামনে আছে, আমার সামনে আছে, আমার সামনে আছে। ওই রকম আল্লাহকে দেখবে আর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। তবে আমার রব খালি হাতে দেখা করবেন না। আপনার বাড়ি আমি মেহমান এসেছি, বর্ধমানে যখন ট্রেনে উঠি তাড়াতাড়ি করে কিছু খেতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। জালসা করার লোক, উঠেই দেখছি আর মাত্র 25 মিনিট মোটর সাইকেলিং এ দৌড়ে এসে ট্রেনে উঠলাম, তো মুখ ধুতে লাগলাম। তার মানে সারা রাত পেট খালি, ভোগ লেগে গেছে, আর মুড়ি ভালো লাগছে না। পাকুড়ে নেমেছি তখন 2টো বাজছে, যাই চলে গোঁধাইপুর যখন এসে গেছি তো ওখানেই খাবো, হোটেলের খাবার খুব রুচে না। আপনার ঘরে এসেছি, হাত পা ধুয়েছি, মনের ভিতরটা খালি বলছে এবার দিবে, এবার খাবার দিবে, এবার খাবার দেবে। আপনি খালি ঢুকছেন আর বেরোচ্ছেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেটা চলে যাবে আর সালাম নিতে মন যাবে না। আরে খাবার কখন দিবি রে? আর যদি আপনি কিছু না বলে এমনি করে জগটা নামানা, স্লিপ চিটা দস্তখানাটা, তো মনটা বলবে খুব বেশি লেট হবে না, মান আসছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে হালান সাহালান খালি হাতে বলবে না, দস্তরখানা নিয়ে বলবে তোমাদেরকে আমি আজকে খাওয়াবো। বিশ্বনবী বলছেন জান্নাতের প্রথম খাবার হবে মধু, কধু, মাছের কলিজা। 3টে জিনিস নবীজি ভালোবাসতেন। কদু জানা মানা জিনিস নয়, কদু হলো জান্নাতের ফল। আর মধু খাবেন, খাওয়ানোর পর আল্লাহ বলবেন জান্নাতি রে, এখানে তো ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, কিছুই দেখতে পাবি না, তবে তোদের একটা রেস্টের ব্যবস্থা করে দিই। ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাফসুসা। সেখানে বড় বড় গদি রয়েছে, বালিশ রয়েছে, জানলা রয়েছে, ঠেস দিয়ে বসে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন জিবরাইল, জিবরাইল আমার নবী দাউদ কোথায় আছে? ওকে ওই জান্নাত থেকে আমার কাছে হাজির করো। দাউদকে হাজির করা হবে, যার কণ্ঠস্বরে খুতবা, কণ্ঠস্বর শুনতে গিয়ে উড়ন্ত পাখি বসে তো নদীর মাছ পর্যন্ত শুনতে আসতো, পশু পাখি সব যেন ভিড় লেগে যেত। সেই দাউদকে আল্লাহ বলবেন হে দাউদ, তুমি একবার জান্নাতীদেরকে আমার নামের সূরাটা শুনিয়ে দাও। কি আনন্দ চলবে! শুক্রবার বাজার বসবে, সেই জান্নাতে হাট বসবে। হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দাউদের যখন শেষ হবে আল্লাহ বলবেন জান্নাতি রে, আমি আল্লাহ আমি নিজের কণ্ঠে তোমাদেরকে রহমান সূরা শোনাব। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে। জান্নাত তলা তলা হবে, সব তলার লোক সব তলাকে দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নিয়ে যে বলে কোটি কোটি তারাকে আল্লাহ বানিয়েছে, কেউ কাউকে আড়াল করে না, ওই আল্লাহ জান্নাতকে সাজাবে। আল্লাহ রসুলের দিকে জান্নাতের বর্ণনা করছে, এইটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, যা চাবে তাই পাবে, সুখ আছে, শান্তি আছে। এরই মধ্যে একজন ফাসা আল্লাহ রাজুলুন আইয়ানা মুআহালুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে?
ও ঘুমানো ছাড়া কিছু বুঝে না। বিলাসী দুটো লোক আছে পৃথিবীতে, এক হচ্ছে ঘুম বিলাসী, এক হচ্ছে ভোজন বিলাসী। ডাইনিং টেবিল দেখলে কিছু লোক খালি সুলবুল করে কখন খাবো রে, আর কিছু লোক আছে বিছানা পেলে আর কিছু চাই না, কাটিয়ে দিলে দুদিন। জি, তো দুই জনে বিলাসী আছে। এবার ও ঘুম বিলাসী, কনে অনেক লোক আছে খোদবা চলে জুমার, আর ও এমনি করে ঢুলবে, আছে না? খোদবাও চলছে, ঘুমও চলছে, শান্তির জায়গা সাকিনা নাজিল হয়, ঘুমাইছে। তো ওই রকম একদম ঘুম বিলাসী বলছে যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে। আল্লাহ নবী উত্তর দিলেন, আন্নামু আকুল মত, আন্নামু আকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল, এসেছে কই আছে, লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমরা যখন বিছানায় শুই তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে মরছি, ওয়াহিয়া তোমার নামে জীবিত হব। তো ঘুম হলো মতের ভাই, ঘুম হলো একটা সার। যেমন সারাদিন ক্লান্ত, একটু ঘুমিয়ে যাব শরীরটা ফ্রি হয়ে যাবে। তো জান্নাতে তো আনন্দ করার টাইম, এনজয় করতে হবে সবসময়। যে ঘুমিয়ে যাবে তো কিছুই পাবে না শান্তি, ঘুমাই নাকি কেউ পাগলা। জান্নাতে আনন্দ করব, কোটি কোটি বছর চলে যাবে, ঘুমের এহসাস আসবে না, মেহসুস আসবে না। তবে নবীজি বললেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন, যদি তুমি চাও তো পাবে। ল্যাব গদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোবে। লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা, আর বায়ান করছে মৌলানা উমার পালনপুরি, উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালনপুরি মারা গেছেন। তো ওই उमर पालमपुरी बयान करছেন जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा, বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায় জানেন, মসজিদের গেটে বসে বসে হুঁকা খাওয়া, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়ে, হুঁকা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক বুড়া উঠে বলছে, এ মৌলভী पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा? কত আর হুঁশ, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি একজন বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তোকে কৌশল করে উত্তর দিই। তো বলছে মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি। मियाजी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा। सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাভি হুক্কা নেই পেউঙ্গা, জাহান্নাম जाना अगर पड़ेगा तो हुक्का छोड़ दिया आजको, আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতো ফালা নাবেদু, নাহানুন নাইমাতো ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতো ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর রেজামন্দি। কিন্তু একটা ঘটনা কি, দুনিয়ার মেয়েদের সঙ্গে
জান্নাতে হুরেদের সঙ্গে দুটা কথা হবে। কেমন কথা হবে? মেয়েরা তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে, কার বয়স কত, কে কত দেখতে সুন্দর, কার বয়স কম, কার বয়স বেশি, কে কত দেখতে সুন্দর, আর বাড়ি ছোট ছোট সামগ্রী জিনিস নিয়ে ঝগড়া করে। জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। ভাবিয়েন না, ঝগড়া মানে মারামারি, ফাটাফাটি, গোলাগুলি, মার্ডার লয়, আনন্দের 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 এনজয়। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, আর জান্নাতের হুরেরা আমরা ভালো। আল্লাহ বলবেন, বিচারকটা দেখেন কে না আল্লাহ। সেই আনন্দে একটা আনন্দ শুরু হয়ে গেল, আনন্দের জোয়ার পড়ে গেল। রব্বুল আলামিন বলবেন, ও হুরেরা, তোমরা নিজেদেরকে কেন এত ভালো বা দামি বলছো, আমাকে একটু তোমরা শোনাও। হুরেরা বলবে, আল্লাহ, আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের পোঁটা ছিল না, আমাদের কফ ছিল না, গড় ছিল না, চোখে মিথরি ছিল না, আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, পেশাব পায়খানা ছিল না, আমাদের গোটা শরীরটা পবিত্র, সদা পবিত্র, তাই আমরা ভালো। তোমাদের বলা হলো, হ্যাঁ হয়েছে, বসো। এই দুনিয়ার মেয়েরা, তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তা উঠো, বলো কেন ভালো। দুনিয়ার মধ্যে যে মেয়েরা জান্নাতি হবে, ওই মেয়েদের মধ্যে একটা প্রতিনিধি উঠে বলবেন, আল্লাহ, আমরা কেন ভালো শুনেলেন, আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, ওরা জীবনে রোজা রাখেনি, আমরা তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, কালাম পাক ওরা কে বুঝে না। আল্লাহ, শুধু তাই নয়, আমরা পৃথিবীতে দুনিয়াতে স্বামীর খিদমত করেছি, এই পর্যন্ত শেষ নয়, তোমার যত আলিম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের হাফিজ আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ চুষে তারা মানুষ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যারা বড় বড় শহীদ, যাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তগুলো আমাদের দুধের সাথে সংযোগ রয়েছে, আমাদের পেট থেকে হয়েছে। যতগুলি পৃথিবীতে নবী এসেছিলেন আদম ছাড়া, সব আমাদের পেটের ফসল। সব থেকে বড় কথা, আপনার শেষ নবী আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে, এর জন্য ওদের থেকে আমরা ভালো। আল্লাহ ফয়সালা দেবেন, ও জান্নাতের হুরেরা, তোমরা শুনে নাও। আর দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। জান্নাতের মেয়ে যারা হুর আছে, তারা দুনিয়ার মেয়েদেরকে বড় বোনের মতো শ্রদ্ধা করবে, মেপে কথা বলবে। আর যারা দুনিয়ার মেয়ে জান্নাতে এসেছে, তারা হুরেদেরকে নিজের ছোট বোনের মতো দেখবে, স্নেহের সঙ্গে কাছে গলায় জড়িয়ে নেবে। এই হিসাবেই তোমরা জান্নাতের ভিতরে থাকবে। আর ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে খাবে খাবে, পেট ভরে যাবে। যখন মেহসুস হবে যে আরো খেতাম, তবে জান্নাতের মধ্যে পেশাব খানা নাই, পায়খানা নাই, পেশাব পায়খানা প্রয়োজন নাই, একটা আল্লাহ ঢেকুর দেবে, সমস্ত খাবার গুলি হজম হয়ে শেষ হয়ে যাবে, আর মিসকাম্বারে সেন বের হবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে মিলবে, হুরেদের সঙ্গে মিলবে। স্খলন হলে এখন গন্ধ করে, সেই জান্নাতে গন্ধ করবে না, মিসকের নাম্বারে সেন্ট হবে। একটা পুরুষকে 360টা মহিলা ব্যবহার করার ক্ষমতা আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে পুরুষরা কত বড় হবে? জান্নাতে পুরুষরা হবে হযরতে আদমের চেহারার মতো। আদমের মতো এত ছোট থাকবে না, বেশি লম্বা হবে না। সমস্ত পুরুষ হবে আদমের হাইটে, আর সমস্ত নারী হবে হাওয়ার হাইটে। জান্নাতের বয়স কি থাকবে? জান্নাতের বয়স 14, 15, 16, 18, 20, 25 থাকবে না। জান্নাতের বয়স হবে 33 বছর। 33 বছরের যৌবনটা কন্ট্রোল যৌবন। এই কন্ট্রোল যৌবনের বয়স আল্লাহ 33 বছরের বয়স। নারী পুরুষ সমান বয়সে থাকবে। জান্নাতের বাহ্যিক চেহারা কেমন হবে? জান্নাতীদের বাহ্যিক চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, আদমের মতো উঁচু পুরো হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো বাহ্যিক চেহারা হবে। জান্নাতীদের দিলটা কেমন হবে? জান্নাতীদের দিলটা হবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো। আর জান্নাতীদের চরিত্র হবে, সকলে জোরে বলবেন, সকলে বলতে বলেছি, জোরে বলবেন, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হে আমার আপনজনেরা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন। সুগার অনেক বেশি, তবে এটা ভিক্ষা চাইনি, আমার হায়াতের জন্য দোয়া করেন। লম্বা হায়াত এটা একটা বদদোয়া। আমার হায়াত যতটা আল্লাহ রেখেছেন অতটাই আমি খুশি, কিন্তু দুটি দোয়া চাইছি, যতদিন হায়াত আছে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয়। চলতে চলতে এক দুদিন বিছানায় থাকবো, তারপরে চলে যাই। একটা দোয়া চাইছি আপনাদের কাছে। আর একটা দোয়া চাইছি, যাওয়ার আগে যেন ইমানটা গুছিয়ে নিতে পারি, তওবা করতে পারি, ইমানটা গুছিয়ে নিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব। এইটা হলো আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা আমার আপনজন, নিজের লোক। কুন্দাই করে এই এলাকার মাটিতে হাঁটলে মনে হয় আমি আমার গায়ে আছি, আমার গায়েকে হাত দিবে রে, তোর চোপা ভেঙে দিব। আমার এলাকা এটা, আমার মনে হয়, আমি এটা দাবি করি। আর ইউটিউবে যতজন আছে ইউটিউবারদেরকে বলছি, ভাই এখন যে কথাটা আমি বলছি এটা কেটে ফেসবুকে দিয়ে দিও। আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আজকে মাদ্রাসা রোজার 5 দিন পরে খুলবে, এবং আমার গ্রাম পুবার সবাই জানেন, আমার ঠিকানা সব কিছু। তো বিধায় আমার মাদ্রাসায় আপনারা ছেলে দেন, আপনাদের কাছে ছেলে চাচ্ছি। 2 মিনিট টাইম নিচ্ছি, ছেড়ে দেব। মেধা ছেলে দেন। আমাকে অবাক লাগে, আপনি 50 টাকা বাজারে নিয়ে গেলেন, হিসাব করে দেখেন যে টাকাটা ঠিক খরচা হলো কিনা। আপনি ধুলিয়ান যান 500 টাকা নিয়ে, সেটা ঠিক খরচা হলো কিনা দেখেন। আপনি সব কিছুকে মেপে চলেন। আর মাদ্রাসায় ছেলেকে ভরে দিয়েছেন টুপি পাঞ্জাবি পরে, যেছে আসছে। একটা কোনো আলেমকে দিয়ে যাঞ্চ করেন যে আমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়েছে, পড়ছে না, ফাঁকি বাজছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, 7 জামাত 8 জামাতের ছেলে একদম 1 জামাতের কিতাব পড়তে পারছে না। এই ঘটনাই সব জায়গায় ঘটে গেছে। 2 বছর মাদ্রাসার দায়িত্বে সেগুলো বুঝতে পারছি। এগুলো এত ধ্যান ধারণা আমার ছিল না। আমাকে ফারাক্কা থেকে ফোন করছে যে আমরা 6টা ছেলে আছি, মিসকাতে ভর্তি হব। আমি বললাম এসো বাবু, ভর্তি করে নিব। তা আমাকে আবার প্রশ্ন করছে পরীক্ষা নিবে নাকি। আমি বললাম হাড় মুচিড়ে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করব না। যে ছেলে পড়তে পারবে না তার বাপকে বলে দেবো তোমার ছেলের অবস্থায় পাহাড় খাটিয়ে দাও, 7 বছর পড়বে, কুড়ে হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ দিব, আমার মাদ্রাসায় আপনারা পাঠান, পরীক্ষা করে ছেলে নিব। আপনি গার্জেন যাবেন পরীক্ষার দিনে, আপনি বসে থাকবেন, আপনার ছেলেকে 7 বছর পড়েছে, 10 বছর পড়েছে, 15 বছর পড়েছে, 8 বছর পড়েছে, 20 বছর পড়েছে, আপনাকে ভর্তি করতে হবে না। আমার মাসে একবার নিয়ে যাবেন, আর আমি আমার শিক্ষক দিয়ে ওকে চেক আপ করে দিব। আপনার মিজাজটা খুলে যাবে যে ছেলেটার পেছনে কেমন সময়টা লাগিয়ে দিলাম, দিনই তালিম শিখতে এসেছে। যে তারপরে আপনি অন্য মাদ্রাসায় দিবেন। 7 জামাতের ছেলে এসেছিল দিনাজপুর থেকে, 1 জামাতে ভর্তি করেছিলাম, থাকবি থাক, নাহলে চলে যা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বুক ভরা দাওয়াত দিচ্ছি, আপনাদের শিশুদেরকে দেন। আমি শিশুদেরকে ডাকছি না যে বাবা তোমরা এসো পড়তে, আমি